নমস্কার, জয় মা ভবতারিণী। আমি জ্যোতিষী শ্রী সৌরভ চলেছি আপনাদের ইউটিউব চ্যানেলে 17 মার্চ থেকে নিয়ে 23 মার্চ অবধি সাপ্তাহিক ওভারঅল রাশিফলের আলোচনায়। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনার এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। আপনারা এই চ্যানেলে সাপ্তাহিক রাশিফল, বিভিন্ন গ্রহ নক্ষত্রের জ্যোতি আলোচনা, ট্রানজিট সম্বন্ধে জানতে পারবেন। কোনো জগখিচুড়ি আলোচনা, কোনো অলৌকিক আলোচনা, কোনো মিরাকেলের মতন গল্প, কোনো ভূতে বাধা ইত্যাদি ইত্যাদি, আবার লটারি পাবেন, এইসব এই চ্যানেলে কিন্তু হয় না। যেগুলো অথেন্টিক অ্যাস্ট্রোলজিক্যাল টপিক, যে টপিকগুলো শুনলে বা যেই টপিকের মানেগুলো বুঝলে আপনাদের আমাদের প্রত্যেকের জীবন একটা সুন্দর দিশাতে যেতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা থাকবে এবং সর্বদা চলতে থাকবে। তো শুরু করছি। সবার আগে কালপুরুষের প্রথম ঘর মানে মঙ্গলের রাশি মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা, আর্থিক পরিবেশ সুন্দর। অর্থনৈতিক ক্ষেত্র থেকে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এই সপ্তাহে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের যোগাযোগ মাধ্যম, যারা শেয়ার মার্কেটে কাজ করছেন, ট্রেডিংয়ের কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ। তবে যারা শিক্ষার্থী হয়েছেন, যারা পড়াশোনা করছেন, নর্মাল এডুকেশন থেকে শুরু করে, রিসার্চ থেকে শুরু করে, উচ্চশিক্ষা থেকে শুরু করে, তাদের জন্য এই সপ্তাহটা কিন্তু কিছুটা হলেও একটা ব্যাকফুট অবস্থা বা কিছুটা হলেও একটা সমস্যা আপনি ফেস করবেন আপনাদের এডুকেশন পারপাস ক্ষেত্রে। এবার মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পারিবারিক জীবন মোটের উপরে ভালো, তবে প্রেমজ সম্পর্ক কিন্তু এই সপ্তাহে আপনাকে মানসিক দিক থেকে কষ্ট, বেদনা ইত্যাদি ইত্যাদি প্রদান করবে। এই সপ্তাহে আপনাদের জন্য কিন্তু কোনো রকম লাক্সারি প্রোডাক্ট কেনাটা খুব একটা অনুকূল থাকছে না। এবার আমরা আলোচনা করব বৃষ রাশি। বৃষ রাশির যে অধিপতি গ্রহ সেটা হচ্ছে শুক্র। শুক্রের রাশি বলে ধরা হয় এবং মানা হয় বৃষকে। প্রথম শুক্রের রাশি এটা, কালপুরুষের দ্বিতীয় রাশি এবং শুক্রের প্রথম রাশি। এই রাশিতে ওভারঅল যেটা আমরা দেখতে পাচ্ছি যে আটকা থাকা কাজ উদ্ধার হওয়ার একটা যোগাযোগ, আটকা থাকা কাজ উদ্ধার হওয়ার একটা পসিবিলিটি সপ্তাহে থাকছে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের রেসপেক্টে। নতুন কোনো কাজের সন্ধান বা কর্মক্ষেত্রে নিজের যে যোগ্যতা, সেই যোগ্যতার আপনি পরিচয় দিতে পারবেন। পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে উন্নতির তুলনায় অবনতির জায়গাটাই বেশি। সেলফ প্রফেশন বিজনেস বা নিজস্ব বিজনেসের ক্ষেত্রে উন্নতি থাকছে। পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে একটা মানসিক দূরত্ব, একটা আর্থিক সমস্যা লক্ষ্য করার একটা কিন্তু সম্ভাবনা থাকছে এই সপ্তাহে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এডুকেশন ভালো, দাম্পত্য জীবনের জায়গাটা ভালো রয়েছে। টিচারদের জন্য এই সপ্তাহটা কিন্তু ভালো সপ্তাহ যেতে চলছে। এবার আমরা দেখে নিব মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় তথা বুধের প্রথম রাশি মিথুন রাশি। এই রাশিতে যেটা আমরা দেখতে পারবো এই সপ্তাহে সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করার আপনি সুযোগ পাবেন। বাড়ির গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির নির্দেশ মেনে বা গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে আপনার সমস্যা হতে পারে। এই বিষয়টা একটুখানি বুঝে শুনে নিয়ে আপনারা চলবেন যারা মিথুনে রয়েছেন। সব উপদেশ খারাপ সেটা নয়, বা সব মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে এই ঘটনা ঘটবে সেটাও নয়। ওভারঅল আমি কথাগুলো কিন্তু বলছি মিথুনের সম্বন্ধে, সেটা একটু দেখে নিন। মিথুন রাশির বিবাহ প্রস্তাব বা বিয়ের যোগাযোগ এই সপ্তাহ ভালো নয়। আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও সপ্তাহের শেষ ভাগে আর্থিক উন্নতির শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, বেকারদের কর্মের যোগ কিন্তু রয়েছে মিথুন রাশির এই সপ্তাহে। এবার আমরা দেখব কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ তথা একমাত্র চন্দ্রের রাশি কর্কট রাশি। এই রাশিতে এই সপ্তাহে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোন প্রাপ্তির একটা পসিবিলিটি থাকছে। আপনি লোন করতে চাইছেন, কোনো কাজের জন্য হচ্ছিল না, এবার এই সপ্তাহে কিন্তু সেই লোন প্রাপ্তির জায়গাটা পজিটিভলি আমরা দেখতে পারবো যদি আপনারা কর্কটের জাতক বা জাতিকা হয়ে থাকেন। কর্মক্ষেত্রে উন্নতি, বন্ধুর সাহায্য লাভ, সরকারের সাহায্য আপনি পাবেন বা সরকারি তুল্য কোনো সংস্থার আপনি সাহায্য কিন্তু এই সপ্তাহে পাবেন। গার্জেনদের পূর্ণ সাপোর্ট। তবে দাম্পত্য জীবনে এই সপ্তাহে কিন্তু কিছুটা ল্যাকনেস থাকছে। পেটের সমস্যা, স্কিনের ট্রাভেলসে আপনি নাজেহাল হতে পারেন এই সপ্তাহে যদি আপনার রাশি মিথুন হয়ে থাকে। তবে মানসিক দোলাচল, মানসিক একটা অ্যাংজাইটি কিন্তু এই সপ্তাহে কর্কটে আমরা দেখতে পারবো। এবার আমরা দেখব পঞ্চম তথা কালপুরুষের একমাত্র রাশি সিংহ রাশি, যেটা রবির রাশি।
মানে সূর্যদেবের রাশি। এই রাশিতে এই সপ্তাহে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ অনুষ্ঠান বাড়িতে আপনি যোগদান করে আনন্দিত বোধ করবেন, নাম যশ বাড়বে। যারা পলিটিক্যাল ফিগার বা যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহটা কিছুটা চাপ থাকছে। সিংহ রাশির আইনত সমস্যা যদি চলে থাকে এই সপ্তাহে আইনত সমস্যা কিন্তু একটা সুরাহা হওয়ার ইঙ্গিত মিলবে। দাম্পত্য জীবন ভালো, ভ্রমণের যোগ রয়েছে, আর্থিক দিক মজবুত এই সপ্তাহে কিন্তু এই রাশির অ্যাসপেক্টে, সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখবো কিন্তু সিংহের পরবর্তী রাশি কন্যা রাশি, বুধের রাশি। কন্যা রাশিতে এই সপ্তাহে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, শেয়ার মার্কেটে যারা কাজ করছেন তাদের জন্য ভালো, ব্যবসায়িক উন্নতি রয়েছে, প্রেমজ সম্পর্ক শুভ, কোনো জিনিস কেনা বা বিক্রির জন্য সপ্তাহটা ভালো, অংশীদারি ব্যবসায় কিন্তু আনন্দ এবং আর্থিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখবো তুলা রাশি, শুক্রের রাশি, দ্বিতীয় রাশি। তুলা রাশিতে এই সপ্তাহে তুলা রাশি যারা জাতক জাতিকা রয়েছে নাম যশ প্রতিষ্ঠা বাড়বে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, আপনার সাথে সমাজের উচ্চ শ্রেণীর লোকদের কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন সেটা কিন্তু স্ট্রং হতে দেখা যাচ্ছে, ভ্রমণের যোগ রয়েছে, প্রেমে আনন্দ, দাম্পত্য জীবন ভালো, আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন, মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করুন এই সপ্তাহে যদি আপনি তুলার জাতক বা জাতিকা হয়ে থাকেন। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন তাদের জন্য সপ্তাহটা কিছুটা সমস্যা বল হ্যাম্পার হতে পারে আপনার কাজ। অফিস কালিকদের সাথে ঝুট ঝামেলা বা একটা বিবাদপূর্ণ পরিবেশ কিন্তু সপ্তাহটা ওভারঅল থাকছে। এই সপ্তাহে আর্থিক উন্নতির জায়গাতে বেশ কিছু বাধা আপনি ফেস করবেন, বাড়িতে কিন্তু অশান্তি কলহর পরিবেশ, সন্তানের জন্য দুঃখী যদি আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকেন। এবার আমরা দেখবো ধনুরাশি, বৃহস্পতি রাশি। ধনুরাশিতে এই সপ্তাহে প্রাপ্তিযোগ রয়েছে, হঠাৎ করে ভালো কিছু খবর আপনি পাবেন সপ্তাহের মধ্য এবং শেষ ভাগে। সপ্তাহের প্রথম দিকটা আর্থিক দিক নড়বড় থাকলেও বুধবারের পর থেকে আর্থিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা ধনুরাশির জাতক এবং জাতিকা রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা মোটের উপরে শুভ ধনুরাশি। এবার আমরা দেখবো ধনুর পরবর্তী রাশি এবং শনির প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অ্যাংজাইটি ভাব থাকছে, বেশ কিছু কাজ হওয়ার পরেও একটা আটকে যাওয়া বা হওয়ার মুহূর্তে আটকে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। আর্থিক দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য থাকছে না, পরিশ্রম বাড়বে, হঠকারিতা বাড়বে, বাড়ি মেরামতির জন্য সপ্তাহটা শুভ, কোনো কিছু কেনার জন্য সপ্তাহটা শুভ বুধবার বাদ দিয়ে মকর রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনির দ্বিতীয় তথা কালপুরুষের একাদশ ঘর। এই একাদশ ঘর থেকে আমরা কিন্তু যে এই সপ্তাহ লক্ষ্য করব যারা কুম্ভর জাতক বা জাতিকা রয়েছেন আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক জীবন ভালো হতে দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন ভালো, প্রেমজ সম্পর্ক ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা একদমই ভালো নয় এই সপ্তাহে। কুম্ভ রাশির যারা রয়েছেন ব্যবসায়িক আদান প্রদানের ক্ষেত্রে আরও বিশেষ করে আপনাকে নজর দিতে হবে। যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি সেই চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আমরা দেখবো কালপুরুষের দ্বাদশ তথা বৃহস্পতির দ্বিতীয় রাশি ধনুর পাশাপাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিতে এই সপ্তাহে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা পলিটিক্যাল ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে রয়েছেন, যারা ল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ। যারা চাকরি করছেন তারা নিজেদের নাম, নিজেদের কর্মের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুসারে আপনি কিন্তু কাজ করতে সপ্তাহে পারবেন না, সে বিষয়ে একটু নজর রাখুন। বাড়িতে একটা অশান্তির পরিবেশ প্রপার্টি রিলেটেড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। হাঁটুতে কোনো ব্যথা বেদনা, পিঠে কোনো ব্যথা বেদনা, মাসেল পেইন এগুলো কিন্তু এই সপ্তাহে আপনাকে ভোগাতে পারে যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা এবং খরচ বাড়বে, সেক্ষেত্রে খরচকে যতটা সম্ভব কন্ট্রোল করার আপনি চেষ্টা করুন যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা চোখ থাক অ্যাস্ট্রো শ্রী সৌরভ ইউটিউব চ্যানেলে। নমস্কার।